সো বারবার আসলে আমরা যখন এক পেজ থেকে আরেক পেজ যাচ্ছিলাম, এই যে এক পেজ থেকে আরেক পেজ যাচ্ছিলাম, এক একটা রাউটারে হিট করে আমরা সেই রেসপন্সটা এক একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। তো এই যে বারবার যাচ্ছিলাম, কিন্তু এই যে কমনটা যে ন্যাপবারটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের সেই ন্যাপবারটা আসলে প্রতিটা পেজেই লিখেছি। যেমন দেখুন, আমার যে ওয়েলকাম পেজে এখানেও আমার এই ন্যাপবারটা আছে, আমার কন্ট্যাক্ট পেজে এখানেও এই নাম্বারটা আছে, সার্ভিস পেজে এখানেও এই নাম্বারটা আছে। মানে আমি যতগুলো ভিউস আমার আছে, প্রতিটা ভিউসেই কিন্তু আমি বারবার একই কোড লিখছি। তো এই জিনিসগুলো আসলে কোডিংয়ের আমাদের যে স্ট্রাকচারটা, এটা আসলে ভেঙে ফেলে, সুন্দর লাগে না। আমি যদি এটাকে একটু গোছালো স্ট্রাকচারে নিয়ে আসতে পারি, লারাবেল সেজন্য আসলে আমাদেরকে একটা সুন্দর আসলে একটা স্টার্টিং পয়েন্ট বা স্ট্রাকচার হিসেবে আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে লেআউট। আমরা যদি লেআউট ব্যবহার করি তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা সলভ করতে পারি। অর্থাৎ আমি লিখবো একবার এবং বারবার সেই লেআউটটা আমার যতটা ভিউস আমার প্রয়োজন ঠিক ততটা ভিউসই দেখাবে। সো লেআউটের জন্য আমরা প্রথমে কি করব, লেআউটটা আমাকে অবশ্যই আমাদের ভিউসের ভিতর লিখতে হবে। সো আমি ভিউসের ভিতরে আমি রিসোর্সে যাব, রিসোর্স থেকে হচ্ছে আমাদের ভিউসে যাব। সেই ভিউসের ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা আমি নাম দিব হচ্ছে যে লেআউট। আপনি লেআউট ছাড়া অন্য নামও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আমাদের কাজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা এটাকে লেআউটই দিব। সো এই লেআউটের ভিতরে হচ্ছে আমরা আমাদের একটা ফাইল লিখব। আমি ফাইলের নাম দিলাম হচ্ছে যে ইন্ডেক্স দিতে পারি, যা ইচ্ছে তাই দিতে পারি, লেআউটও দিতে পারি। আমি মাস্টার দিলাম, মাস্টার ডট, এবং অবশ্যই এক্সটেনশনটা কী হবে, ব্লেড হতে হবে, কারণ ব্লেড হচ্ছে যে আমাদের টেমপ্লেটিং করার জন্য ব্লেড ডট পিএইচপি এভাবে দিতে হবে। সো আমি এটাকে ইন্টার দিলাম। তারপর আমি এখানে একটা HTML ব্লক নিয়ে আসি, আগের মতো করে HTML ব্লকটা নিলাম, এবং HTML ব্লকের ভিতরে আমি আসলে এই লেআউটটার মধ্যে আমি কী করতে যাচ্ছি, এখানে আমার ন্যাপবারটা কমন থাকবে সবার জন্য। সো অবশ্যই আমার এই পুরোটা আমি আসলে এখান থেকে কপি করতেই পারি। সো আমি এটাকে পুরোটাকে কপি করলাম, কপি করে হচ্ছে যে আমাদের যে মাস্টার ডট, এখানে আসলে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে যে এখানে আমার যে যা যা আছে তাই, আমি যে হোম পেজ লেখাটা সরিয়ে ফেললাম। এবার এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর হচ্ছে যে আমার যে অন্যান্য জায়গায় যেগুলো আছে, যেমন আমার কন্ট্যাক্ট থেকে, যেমন এই যে কন্ট্যাক্টের এটা এখান থেকে সরিয়ে ফেললাম এটাকে। তারপরে হচ্ছে যে সেভ করে ফেললাম। তারপর হচ্ছে যে সার্ভিস, সেখান থেকেও সরিয়ে ফেললাম। মানে যেখানে যেখানে আমরা এটাকে দিয়েছিলাম প্রতিটা জায়গা থেকে আমরা সরিয়ে ফেলবো। সো আমাদের অ্যাবাউট থেকেও আমরা সরিয়ে ফেলি, এখান থেকে সরিয়ে ফেলি। এখন আমরা এগুলো আসলে আমি আমাদের এই লেআউটটা আসলে কীভাবে ইউজ করবো, এখন আমরা লেআউটটা ইউজ করার জন্য হচ্ছে যে আমাদের আমরা যেখানে মাস্টার ডট ব্লেড তৈরি করেছিলাম সেখানে আমরা যাব। যাওয়ার পর হচ্ছে আমরা এইখানে, এটা তো আমাদের কমন, এই যে আমাদের ন্যাপবারটা, এটা আসলে প্রতিটা ভিউসের জন্য, প্রতিটা পেজের জন্য কিন্তু কমন। তো কমন যেহেতু আছে সেজন্য আমরা এটাকে লিখে ফেলেছি। কিন্তু এই আমরা এই লেআউটের যে মাস্টার ডট ডট ব্লেড ডট পিএইচপি, এখানে আসলে বাকি যত আমাদের ভিউস আছে সবগুলো কিন্তু এখানেই রেন্ডার হবে। তো সেজন্য আমরা এখানে লিখবো হচ্ছে যে @yield দিব। ইয়েল্ডের পরে হচ্ছে আপনাকে এখানে একটা ক্লাসের নাম দিতে হবে। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই নামটা আপনি সব জায়গায় কমনলি ইউজ করতে হবে। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে যে কন্টেন্ট নাম দিলাম, কন্টেন্ট লিখে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর হচ্ছে যে আমি আমাদের যে অন্যান্য পেজগুলোতে আছে, যেমন আমি আমার যে কন্ট্যাক্ট পেজে যাই, আমি কন্ট্যাক্ট পেজের এখানে, এখন দেখুন এখানে কিন্তু আমার যে HTML ব্লক তৈরি করা, কিন্তু আমার মাস্টার পেজেও কিন্তু HTML ব্লক কিন্তু তৈরি করা। তাহলে কিন্তু আমার লেআউটের সুবিধা এইটা যে আমার কিন্তু আর এগুলো কিছুই লিখতে হবে না। আমি কন্ট্যাক্ট ব্লকে যাই, আমি সবগুলোকে এখান থেকে সরিয়ে দিই আমি জাস্ট এখানে লিখবো আমার মাস্টার যে ব্লেডটা রয়েছে, মাস্টার ডট ব্লেডটা, মানে আমার যে লেআউটটা, সেইটাকে আমি এখানে ইনক্লুড করব, মানে এখানে নিয়ে আসবো। সেজন্য আমি লিখবো, এখানে ইনক্লুডও করতে পারি, আমরা ইউজ করবো এক্সটেন্ডস। তো এক্সটেন্ড ইউজ করে আমাদের যে ইয়েটার নামটা, আমাদের লেআউটের যে নামটা সেটা দিতে হবে। সো আমি যদি শুধু মাস্টার দিই তাহলে কিন্তু কাজ করবে না, আমাকে এখানে দিতে হবে যে লেআউট ডট মাস্টার। দেখুন আমাদের কিন্তু একটা দেখাচ্ছে যে লেআউট ডট মাস্টার। আমি একটু এর আগের লেকচারে দেখাচ্ছিলাম যে কেন আমরা লেআউট লিখবো, কারণ আমাদের ভিউসের ভিতরে আসলে লেআউটের ভিতরে মাস্টারটা, সেজন্য আমাদেরকে পাথটাকে এভাবে লিখতে হবে, লেআউট ডট মাস্টার। তো এটাকে আমি লিখলাম। লেখার পরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমরা এই যে আমাদের মাস্টার যে রেখেছিলাম, যে ইয়েল্ড যেটা লিখেছিলাম কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা ব্যবহার করতে হবে এখানে রেফারেন্স হিসাবে। সেটা আমরা ব্যবহার করব সেকশনের ভিতরে। তো আমি লিখব সেকশন, এবং সেকশনটা এইটা লিখবো আমরা সেকশন এবং ইন সেকশন। তো এটা লুপের মতো চিন্তা করতে পারেন, যে শুরু হলো এবং এটা শেষ হলো। তো এই সেকশনের ভিতরে অবশ্যই আমাকে এখানে যদি আমি কন্টেন্ট না লিখি তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। আমি এখানে লিখতে হবে কন্টেন্ট। সো আমি এটা কন্টেন্ট লিখলাম। এই কন্টেন্টের ভিতরে আমি এখন এখানে যাই লিখবো আমার সেটাই কিন্তু ভিউস হিসেবে দেখাবে। তো যেহেতু আমার এটা একটা কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট পেজ। সো আমি এখানে এর আগে আমরা লিখেছিলাম দিস ইজ কন্ট্যাক্ট পেজ। তো আমি এটা সুন্দরভাবে যদি আমি গুছিয়ে লিখি, সো আমি এখানে লিখলাম একটা কন্টেনার নিলাম। আমি আসলে একটা বুটস্ট্র্যাপ ইউজ করতে চাচ্ছিলাম। কন্টেনার নিলাম, সেই কন্টেনারের ভিতরে আমি আসলে একটা রো নিলাম, একটা রো, সেই রোয়ের ভিতরে একটা কলাম নিলাম, রোর ভিতরে একটা কলাম নিলাম। কলামের ভিতরে আসলে আমি HTML এর ওই ব্লকটা লিখলাম যে দিস ইজ আমার, এটা আসলে কী পেজ, এটা আমার কন্ট্যাক্ট পেজ। সো দিস ইজ কন্ট্যাক্ট, সো দিস ইজ কন্ট্যাক্ট পেজ, দিস ইজ কন্ট্যাক্ট পেজ। এটাকে আমি সেভ করব। সেভ করার পরে এখন আসলে কি দেখা যাবে আমি একটু দেখি। এটা কিন্তু আমরা একটা পেজের জন্য বানিয়েছি, আমরা কিন্তু এখনও অন্যান্য পেজের জন্য করিনি। তো আমরা তাও দেখি যে আমাদের কী ধরনের এরর পাচ্ছি, কী ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। সো আমি এটা আমাদের ডকুমেন্টে যাই, যার পর আমি আসলে এটাকে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু ওই আগেই শুধুমাত্র দিস ইজ অ্যাবাউট পেজটা দেখাইতো, এখন কিন্তু আর ওই ন্যাপবারটা দেখাচ্ছে না, কারণ আমি কিন্তু ন্যাপবার সরিয়ে ফেলেছি। তো আমি আসলে একটু স্ল্যাশ দিয়ে একদম প্রথমে চলে যাই, হোম পেজে চলে যাই। হোম পেজে চলে যাওয়ার পরে এই যে আমাদের, আমি একটু কিন্তু কন্ট্যাক্টের জন্য কাজটা করেছিলাম। আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, দেখুন কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে কিন্তু আমার ন্যাপবারটাও আছে এবং কন্ট্যাক্ট পেজ লেখাটাও দেখাচ্ছে। কিন্তু অন্যান্যগুলোতে আমি যদি ক্লিক করি, যেমন অ্যাবাউটে যাই, আমার কিন্তু ন্যাপবার দেখাচ্ছে না, কারণ আমি ন্যাপবারটা তখন সরিয়ে ফেলেছি। আমি যদি আমার যে সার্ভিস পেজ আছে সেখানে যাই, আমি কিন্তু ন্যাপবারটা দেখতে পাচ্ছি না, কারণ আমি এখানে ইনক্লুড করে দিইনি। তো আমি ওই কন্ট্যাক্টের মতো বাকি সবগুলো তো ইনক্লুড করে দেই। যেমন এই সেম জিনিসটাকে আমি জাস্ট কপি করতে পারি, সেম জিনিসটাকে আমি কপি করে আমার সার্ভিসের জন্য দিতে পারি। এখানে আমি পেস্ট করে দিতে পারি, জাস্ট এখানে লিখবো যে সার্ভিস পেজ, সার্ভিস সার্ভিস পেজ, এবং এটাকে সেভ করতে হবে অবশ্যই। এবং আমাদের যে অ্যাবাউট পেজ সেখানেও আমি এটাকে পেস্ট করে দিব, জাস্ট এখানে লিখতে হবে যে অ্যাবাউট পেজ। সো এটাকে লিখলাম হচ্ছে অ্যাবাউট পেজ, সেভ দিলাম। তো আমার কিন্তু সবগুলো মোটামুটি হয়ে গেছে। কন্ট্যাক্ট, আমি একটু ইয়েতে যাই, আমি আবার আমাদের ব্রাউজারে গিয়ে আমি এটাকে একটু রিফ্রেশ দিই। দেখুন আমার কিন্তু সার্ভিস পেজটা চলে আসছে, আমার কিন্তু কন্ট্যাক্টে গেলে আমার কন্ট্যাক্টটা দেখাচ্ছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউটটা দেখাচ্ছে, এবং হোমে গেলে আমার হোমটা পাচ্ছে না, কারণ আমাদের হোমের এই যে রাউটটা আমরা আসলে ভুল দিয়েছি, আমাদের এখানে রাউটটা চেঞ্জ করতে হবে। সো আমরা আসলে ওয়েলকামে যাই, ওয়েলকামে যাওয়ার পর হচ্ছে আমাদের এই যে হোমের জায়গায় এটা আমরা আসলে সরিয়ে ফেলবো, এটাকে সরিয়ে সেভ দিব। তো সরি, এটা না, আমাদের মাস্টারে যেতে হবে। মাস্টার, এই যে মাস্টার, এখান থেকে আসলে আমরা সরিয়ে ফেলবো, এটাকে সেভ করে দিব। সেভ করে হচ্ছে যে আমরা আমাদের আবার আগের মতো ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আমি এটাকে রিফ্রেশ দিই। এখন কিন্তু আচ্ছা, এখনও পাচ্ছে না, তার কারণ আছে, ওখানে আমরা ইয়ে করছি। সো এটা ছিল আসলে আমাদের যে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এবং সার্ভিস পেজ, সবগুলো পেজ কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এটা আসলে লেআউটের মজা, যে আপনি একটা লেআউট তৈরি করে যে এই লেআউটটা আসলে সব জায়গায় আপনি ইউজ করবেন। তো আপনি এই যে লেআউটটা ইউজ করলেন, সেই লেআউটটা কিন্তু আপনি কিন্তু আর কোথাও মানে তৈরি করতে হচ্ছে না, আপনি একবার তৈরি করে বারবার ইউজ করতে পারতেছেন। এখন আপনি চাইলে হচ্ছে যে এই কন্টেন্টের জায়গাটা দেখেন, আপনি কিন্তু এই নামটা কিন্তু সেম হইতে হবে, ইয়েল্ড কন্টেন্ট। তাহলে হচ্ছে যে এই জায়গাটার এই ন্যাপবারের পরে আপনার যে লিঙ্কে আপনি ক্লিক করবেন, যে রাউটারটা আপনি ক্লিক করবেন, সেটাই এখানে শো করবে। এখানে কিন্তু দুইটা একসাথে শো করতেছে না, অথচ কিন্তু আমরা সব জায়গায় কন্টেন্টই দিয়েছি। সো আমরা যে রাউটারে হিট করব সেই রাউটারটা আমাদের এখানে শো করতেছে। আমরা কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টটা দেখতে পারবো। আমি যদি এই কন্ট্যাক্টের এখানে দেখুন, আপনি কিন্তু অবশ্যই এখানে একটা জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনাকে প্রতিটা, আপনি যখন লেআউট তৈরি করবেন, প্রতিটা জায়গায় অবশ্যই প্রতিটা ভিউসে যেখানে যেখানে আপনি আপনার লেআউটটা ইউজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনি এক্সটেন্ডের মাধ্যমে সেই লেআউটটাকে আপনাকে প্রথমে ইনক্লুড করতে হবে। এক্সটেন্ড দিয়ে সেই লেআউট ডট মাস্টার, আপনি যদি কোনো ফোল্ডার না দেন, লেআউট নামে কোনো ফোল্ডার না তৈরি করেন, তাহলে শুধু মাস্টার অথবা সেই আপনার যে পেজটার যে আপনি যে ফাইলটার নাম যেটা দিবেন সেটা ইউজ করবেন। আমি যেহেতু এখানে লেআউট এবং মাস্টার দিয়েছি, সেজন্য আমি লেআউট ডট মাস্টার ইউজ করেছি। আপনি যেটা ইউজ করবেন সেটা দিতে হবে। যদি ফোল্ডার দেন তাহলে অবশ্যই লেআউট ডট লিখতে হবে, মানে এটা পাতের মতো দেখায় দেওয়া। এবং সেকশন ইন্ড, এটার ভিতরে আসলে আপনার কন্টেন্টগুলো লিখতে হবে। যে কন্টেন্টগুলো লিখবেন, যাই লিখবেন, সেটাই আসলে ওই রাউটারের রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স হিসাবে শো করবে। তো এটাই ছিল আসলে আজকের লেআউটের লেকচার। সো লেআউট নিয়ে আরও অনেক কাজ করবো আমরা লেআউটের। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।